আমরা ভীষণভাবে শোকাহত এবং মর্মাহত। দেবাশিস বিশ্বাস, যাকে আমরা সকলে ভাটু করে ডাকি, আমাদের ভাতৃসম ভাটুর এই অকাল প্রয়াণ আমাদের কাছে অত্যন্ত বেদনার। কোচবিহার জেলার সংবাদ জগতে একটি পরিচিত নাম দেবাশিস বিশ্বাস ভাটু। শুধু সাংবাদিক বা চিত্র সাংবাদিক নয়, ভাটু অত্যন্ত প্রাণোচ্ছল এবং ভালো মনের একজন মানুষ। অত্যন্ত অল্প বয়স, সাংবাদিকতার পাশাপাশি নাট্যচর্চা, নাট্যকর্মী হিসেবেও কোচবিহারে পরিচিত। সদা হাস্য এবং সকলের সঙ্গে প্রাণোচ্ছলভাবে মেশা ভাটু সকলের কাছে প্রিয় হয়ে উঠেছে। আমরা যারা রাজনৈতিক অঙ্গনে রয়েছে, সংবাদ জগতের মানুষদের সঙ্গে স্বভাবতই আমাদের যোগাযোগ রয়েছে। ভাটু আমাদের কাছে সংবাদ জগতের একজন কর্মীর থেকেও বেশি একজন ছোট ভাই হিসেবে আমাদের সঙ্গে মিশত। বিভিন্ন সমস্যা, বিভিন্ন বিষয়ে সবসময় যোগাযোগ রাখত, আমরাও যোগাযোগ রাখতাম। আমার মনে পড়ে ভাটুর বিয়েতে আমার যাওয়ার সুযোগ হয়েছিল। তার বাড়ির অন্যান্য পুজো অনুষ্ঠানও আমন্ত্রণ সে জানাত। বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে এবং ভাটুর সব থেকে যেটা বড় গুণ, যে কোনো বড় প্রোগ্রাম অনুষ্ঠান হলে সে ছবি তুলে সেগুলো আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাতো এবং সকলের সঙ্গে স্বাভাবিক এবং খুব বন্ধুত্বপূর্ণ তার মেলামেশা ছিল। আজকে এভাবে সে চলে যাবে অল্প বয়সে, আমরা ভাবতেই পারছি না। আজকে যখন সকালে তার মৃত্যুর খবর শুনলাম, নিজেকে বিশ্বাস করতে পারছি না। যাই হোক, তার এই অকাল প্রয়াণ আমাদের কাছে অত্যন্ত বেদনার। আমি তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি, একই সাথে তার শোকাহত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানাই। এই মুহূর্তে আমি কলকাতায় রয়েছি, তাই তার শেষকৃত্যে থাকতে পারলাম না। এটা একটা আফসোস থেকে গেল। তাকে একটু ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সুযোগ হলো না। নিশ্চিতভাবে বাড়ি ফিরে তার পরিবারের সঙ্গে দেখা করব এবং ভাটু যেখানেই থাকুক ভালো থাকুক, তার প্রতি শ্রদ্ধা, তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা।